উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের গত ভিডিওতে দেখেছিলাম আমরা যে কিভাবে তোমরা একটা অন্বয় অথবা ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারবে। এখন এই ভিডিওতে আমরা দেখব যে লেখচিত্রের মাধ্যমে কিভাবে তোমরা কোনটা অন্বয় এবং কোনটা ফাংশন এটা আলাদা করতে পারবে। আচ্ছা, তার আগে আমি একটু অন্বয় আর ফাংশনের পার্থক্যে চলে যাই। দেখো, আমি যদি এখানে দুটো লেখচিত্র না, এখানে হচ্ছে ধরো ডোমেইন রেঞ্জের আমি দুটো চিত্র আঁকি। ধরো কোনো একটা সম্পর্ক, দুটো চলকের মধ্যে একটা সম্পর্ক কখন ফাংশন হবে এবং কখন শুধুমাত্র আমরা সম্পর্ক বলবো, এই ক্ষেত্রে যদি আমি একটু রিপিট করি তাহলে দেখো ফাংশনের ক্ষেত্রে আমার একটা ডোমেইনের জন্য আমি একটা ডোমেইনের জন্য বা ডোমেইনের একটা সদস্যের জন্য বা এক্সের একটা মানের জন্য আমি একটা মাত্র রেঞ্জ পাবো। ধরো এখানে এর জন্য সি পেলে বি এর জন্য সি পেতে পারি, আমি সমস্যা নেই। ধরো এটা ডি দিলাম। ধরো এর জন্য এ প্রি ইমেজের জন্য আমি ইমেজ পেলাম ডি, বি প্রি ইমেজের জন্য আমি ইমেজ পেলাম ডি, আবার সি এর জন্য আমি ধরো ইমেজ পেলাম ই। এটা আমার ফাংশন, সমস্যা নেই, কারণ এখানে এক্সের একটা ভ্যালুর জন্য আমি ওয়াইয়ের একটা ভ্যালু পাচ্ছি। কিন্তু এটা ফাংশন এবং অন্বয় একই সাথে। কিন্তু কোন অন্বয়টা শুধুমাত্র অন্যই হবে, ফাংশন হবে না। ধরো ডোমেইনের একটা সদস্য বা এক্সের একটা মান আছে এ, এর জন্য আমি তোমার রেঞ্জে মানে ওয়াইয়ের মান পেলাম, ধরো বি পেলাম, আবার সিও পেলাম, আবার আরেকটা ডি এর জন্য ধরো ই পেলাম। তাহলে এখানে দেখো এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুটো মান পেয়েছি। সো এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়, শুধুমাত্র এটা অন্বয় বলা যায়। মানে এটা বলতে পারি যে যদি আমি দেখি যে কোনো লেখচিত্রে এক্সের একটা ভ্যালুর জন্য আমি ওয়াইয়ের দুটো ভ্যালু পাচ্ছি, তাহলে আমরা বলবো যে সেটা ফাংশন না, সেটা শুধুমাত্র অন্বয়। এছাড়া যদি আমি দেখি যে এক্সের একটা ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা ভ্যালু পাচ্ছি অথবা এক্সের দুটো ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা ভ্যালু পাচ্ছি, এগুলা ক্ষেত্রে সেই সমীকরণটা লেখচিত্র আমাদের ফাংশন নির্দেশ করবে। এইটাই হচ্ছে আমাদের মূল তত্ত্ব। তাহলে একটু এক্সাম্পলের মাধ্যমে দেখা যাক কি হয়। আমরা গত ভিডিওতে y = 2x+1 এই সরলরেখার লেখচিত্র অঙ্কন করেছিলাম। কিভাবে অঙ্কন করেছিলাম? আমরা এখানে ইচ্ছামতো এক্সের কয়েকটি মান নিয়েছিলাম, সেই মান অনুসারে আমি ওয়াইয়ের ভ্যালু নির্ণয় করে বিন্দু গ্রাফ পেপারে বসিয়েছিলাম। তাহলে ওই কাজটা আবার একটু খুব শর্টকাটে করে ফেলি। দেখো, এক্সের ভ্যালু যদি আমি 0 বসাই, ওয়াইয়ের ভ্যালু আমি পাবো কত? ওয়াইয়ের ভ্যালু পাবো আমি 1। তাহলে 0,1 এইটা হচ্ছে সেই ফাংশনের একটা বিন্দু। আচ্ছা, তারপর দেখো তো, আমি যদি এক্সের ভ্যালু 1 নিই তাহলে ওয়াইয়ের ভ্যালু হয় 3। তাহলে 1,3 এটাও হচ্ছে আরেকটা তোমার এই ফাংশনের অন্তর্গত বিন্দু। আর এক্সের ভ্যালু যদি আমি -1 নিই, ওয়াইয়ের ভ্যালু কত হচ্ছে? ওয়াইয়ের ভ্যালু -1 হচ্ছে। তাহলে -1,-1 এইটা হচ্ছে আমার সেই ফাংশনের আরেকটা বিন্দু। তাহলে এখন যদি আমরা এই ফাংশনটাকে স্কেল বা এই বিন্দুগুলোকে স্কেল দিয়ে যোগ করে দিই, তাহলে যেই লেখচিত্র বা সরলরেখা পাবো, এটাই হচ্ছে এই ফাংশন দ্বারা চিহ্নিত লেখচিত্র। এখন দেখো, এখানে কিন্তু দেখো এক্সের একটা মানের জন্য আমি ওয়াইয়ের শুধুমাত্র একটি মানই পাচ্ছি। ঠিক আছে, এখানে এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের যে দুটো মান পেয়েছি, এরকম কিন্তু কখনো হয়নি। মানে দেখো তো, অন্য কথায় আমি যদি ওয়াই অক্ষের সমান্তরাল কয়েকটি সরলরেখা ইচ্ছামতো আঁকি এই গ্রাফের উপরে, তাহলে শুধুমাত্র এটা এই একটি বিন্দুতেই ছেদ করে। দেখো, গ্রাফটাকে শুধুমাত্র এই একটা বিন্দুতেই ছেদ করে, এই বিন্দু ছাড়া কোনো বিন্দুতে ছেদ করে না। তাহলে আমি বলতে পারি যে আমি যদি কোনো লেখচিত্রে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকার পর দেখি যে যত সরলরেখা আঁকা যায়, এই সরলরেখাগুলো শুধুমাত্র এই গ্রাফটাকে বা লেখচিত্রটাকে একটা বিন্দুতেই ছেদ করছে, বা একটা এক্সের ভ্যালুর জন্য আমার ওয়াইয়ের ভ্যালু শুধুমাত্র একটাই থাকছে, তাহলে আমি বলতে পারবো যে এই লেখচিত্রটা একটা ফাংশন নির্দেশ করে। আচ্ছা, এখন আসো তো, তাহলে যদি কোনো একটা সমীকরণ শুধুমাত্র অন্বয় নির্দেশ করে তখন কীরকম হবে? দেখো, y² = x, এটা কিন্তু একটা অন্বয়, এটা কিন্তু ফাংশন না। কেন ফাংশন না? দেখো, আমি যদি এখানে এক্সের ভ্যালু 0 বসাই, ওয়াইয়ের ভ্যালু 0 থাকবে। এক্সের ভ্যালু যদি আমি 1 বসাই, দেখো ওয়াইয়ের ভ্যালু কিন্তু +-1 থাকবে। কেন? কারণ দেখো, আমি যদি এখান থেকে লিখি y হবে +-√x, মানে +1ও থাকবে -1ও থাকবে। তাহলে এখন বিন্দুগুলো বসাই, চলো। এই দেখো 0, 0 বিন্দুটা এখানে বসবে। তারপর একটা বিন্দু হচ্ছে 1
এখানে দুটো বিন্দু আছে, একটা 1 1 আর একটা হচ্ছে 1 -1। তাহলে 1 1 বিন্দুটা বসে দেখো 1 1 বিন্দুটা এখানে হবে আর 1 -1 বিন্দুটা এই যে এখানে হবে। ঠিক আছে, আমি যদি এক্স এর ভ্যালু এখন 4 বসাই, আমি ওয়াই এর ভ্যালু পাবো +-2। তাহলে এক্স এর ভ্যালু 4 মানে 1 2 3 4, এই পজিটিভ অক্ষের ডান দিকে 4টা ঘর গেলাম। তারপর ওয়াই এর ভ্যালু হবে +2 অথবা -2। দেখো +2 মানে যে উপরে এই বিন্দুটা, -2 মানে এই নিচের এই বিন্দুটা। আচ্ছা, তারপর আমি যদি এখানে 9 নিই তাহলে +-3 হবে। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 এর পরে এক্স এর ভ্যালু 9 নেওয়ার পরে ওয়াই এর ভ্যালু আসে 1 2 3 +3 আর 1 2 3 -3। শেষ। আমি যদি এখন এটা ফ্রি হ্যান্ডে যোগ করি তাহলে আমার গ্রাফটা অনেকটা দেখতে এরকম হবে। এই যে চ্যাপটা দেখো তো ইউ আকৃতির মতো হচ্ছে না, এটা দ্বিঘাত গ্রাফ, দ্বিঘাত সমীকরণের গ্রাফ যেহেতু। এখন দেখো আমি যদি এই গ্রাফে ওয়াই অক্ষের কতগুলো সমান্তরাল সরলরেখা অঙ্কন করি তাহলে দেখো তো কি হচ্ছে, মানে ওয়াই অক্ষের সমান্তরাল কেন, কারণ এখানে এক্সের মান একটা, দেখো তো এক্সের একটা মানের জন্য আমি ওয়াইয়ের দুটো মান পাচ্ছি, এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুটো মান পাচ্ছি, এই এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুটো মান পাচ্ছি, এই এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের দুটো মান পাচ্ছি। এরকম পাওয়ার কারণে আমি বলতে পারি যে এইটা শুধুমাত্র অন নয়, এটা ফাংশন নয়। শেষ। তাহলে আমরা গ্রাফ থেকে, লেখচিত্র থেকে কিভাবে বুঝবো যে কোনটা ফাংশন না? আমরা গ্রাফ অঙ্কন করার পর ইচ্ছা মতো ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা নিব। যদি দেখা যায় সেই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা গ্রাফটাকে দুটো বিন্দুতে ছেদ করে তাহলে সেটা অন নয়। কিন্তু যদি শুধুমাত্র একটি বিন্দুতে ছেদ করে, আমরা এমন কোনো সরলরেখা যদি না আঁকতে পারি যে যেখানে দুটো বিন্দুতে ছেদ করে গ্রাফটাকে, তাহলে আমি বলতে পারি যে সেই ইকুয়েশনটা বা সেই গ্রাফটা একটা ফাংশনকে নির্দেশ করে। এছাড়া এটা যদি এটাকে এই এই ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা দুটো বিন্দুতে ছেদ করে তাহলে সেটা ফাংশন নয়, শুধুমাত্র অন নয়কে নির্দেশ করে।